কিরে এটা কি তুলে এনেছো? গিমা শাক তুলে নিয়ে এলাম। ওয়াও বন্ধুরা দেখুন কত ফ্রেশ টাটকা গিমা শাক পুরো হ্যাঁ এই দেখ দারুণ। কত আমার সুন্দর তো গিমা গিমা শাক। শাক খেতে ভীষণ ভালো লাগে। আমারও ভালো লাগে, খুব ভালো লাগে। তো বন্ধুরা কারা কারা গিমা শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানান। জানাবেন। এরকম গল্প করতে করতে তোমার গিমা শাকগুলো বাছা হয়ে যাচ্ছে। এইভাবে পাতাগুলো বেছে নিতে হবে। হ্যাঁ পরপর আমি বেছে নেব। এই যে কাঠিগুলো এইভাবে বেছে নিয়েছি না, এগুলো বেছে নেব। এগুলো লাগবে না, এগুলো ফেলে দেওয়া হবে নাকি? আর সেই পাতাগুলোই লাগবে। এইগুলো নেব, এগুলো ভালো করে আমি ধুয়ে আনবো। এই আলুগুলো এইভাবে সরু সরু করে কেটে নিব। শাক এবং আলু ভালো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এরপর আমি থালাতে ঢেলে তারপর মাখাবো। এরপর দিয়ে দিচ্ছি সরিষা বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর কাঁচা লঙ্কা কুচি, এরপর অল্প পরিমাণ লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, এরপর সরিষা তেল দিয়ে দিয়েছি। একটু জল দিয়ে ভালো করে এইভাবে ভালো করে মাখাতে হবে। এইভাবে ভালো করে আলু মশলা সমস্ত কিছু পেঁয়াজ সমস্ত কিছু মাখিয়ে। আর মেন জিনিসটাই হচ্ছে গিমা। এই গিমা দিয়ে ভালো করে যদি না মাখান বন্ধুরা তাহলে আসলে টেস্টটা কি বুঝতেই পারবেন না। এই মাখানোর কাছেই সব কিছু। ভালো করে মাখাতে হবে। মাখানো হয়ে গেছে। এরপর আমি তাড়াতাড়ি গিয়ে কলা পাতাটা নিয়ে আসি। কলা পাতা নিয়ে চলে এসেছি। গ্যাসটা ধরাবো, ধরিয়ে ভালো করে একে সেঁকে নিব। আপনারা পাতায় করলে এইভাবে সেঁকে নেবেন, দিলে ফাটবে না, নাহলে ফেটে যাবে। কলা পাতাতে এইভাবে অল্প অল্প করে আমি দিয়ে দেব। এই ঢাকনাটা 5 মিনিটের মতো থাকবে। ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে। এরপর আমি উল্টে দেব। দিয়েছি, এই যে দেখুন কত সুন্দর উল্টে দিয়েছি। আবারও ঢাকনাটা দিয়ে দেব। এবারে আমি ঢাকনাটা খুলে দেখি কত দূর হলো। হয়ে গেছে? হ্যাঁ বাহ সুন্দর হয়ে দারুণ। গেছে। এরপর আমি এটা এখন কিন্তু ঢালবো না, গ্যাসটা বন্ধ করে দিলাম। এরপর ঠান্ডা হলে রসটা খিচে যাবে, রসটা সুন্দর গায়ে গায়ে হয়ে যাবে, তখন আমি ঠান্ডা হলে খুলব। এরপর ঠান্ডা হয়ে গেছে, আমি একবার ঢাকনাটা খুলে দেখব। এই যে সুন্দর হয়ে গেছে। এরপর আমি একদম ঠান্ডা হয়ে গেছে, হাতে তুলে আনবো। হয়ে গেল হান্ডি ভর্তা। হ্যাঁ দারুণ বন্ধুরা দেখুন গিমা শাকের হান্ডি ভর্তা। ওয়াও